পীর মানা যাবে কি যাবে না? আমাকে যখন কোনো ভাই প্রশ্ন করে, ভাই পীর মানা যাবে কি যাবে না, আমি বললাম ভাই তুমি আমাকে ফোন লাগিয়ে বলছো কি, বলে হুজুর। আমি বললাম তুমি আমাকে হুজুর মেনেছো, এর জন্য দলিল লাগবে? একজন ভাই আমার বসে আছে, চাচা কেমন আছেন, ওকে চাচা বলতে দলিল লাগবে? পীর মানতে হবে, কাউকে সম্মান দিয়ে মানলে এর কোনো দলিল লাগবে? লাগবে না। তাহলে বলছে হুজুর মাজারে যাব, জিয়ারত করব, সিজদা করা যাবে কি যাবে না? এইবার হলো লাইনে প্রশ্ন। এইবার একটা প্রশ্ন করেছো, এটা হলো লাইনের কথা। মাজারে আল্লাহর ওলিকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার দিয়েছেন সেটা আমরা একমত। মাজারে যাব, কাউকে সাজদা করতে যাব? কথা বলেন, সাজদা করতে যাব না। সাজদা হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? সাজদা হবে মাত্র একমাত্র আল্লাহর জন্য। মাজারে গিয়ে সাজদা করা হারাম, সাজদা করা যাবে না। মাজারে রুকু করা যাবে না, তাওয়াফ করা যাবে না। অনেকগুলো ভণ্ড মুরিদ রয়েছে, তারা আপনাকে বলবে যে এই মাজারে 7 বার চক্কর লাগালে হজের সওয়াব নেকি পেয়ে যায়। নাউজুবিল্লাহ। না, তারা বলবে মাজারে তাওয়াফ করলে খানায়ে কাবার তাওয়াফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। না, তাওয়াফ করতে হবে শুধু খানায়ে কাবার। মাজার হলো জিয়ারতের জায়গা। মাজারে গিয়ে জিয়ারত করব, মাজারে গিয়ে সাজদা করব না, মাজারে গিয়ে তাওয়াফ করব না, মাজারে গিয়ে রুকু করব না। তাদেরকে একমাত্র জিয়ারত করব, আল্লাহর ওলি বলে, খোদা বলে না। আমার কথা কি বুঝতে পারছেন বাপ? আল্লাহর নবী বলছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো। কেন? ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কেননা তোমরা যত কবর জিয়ারত করবে তত বেশি মৃত্যুকে স্মরণ করবে। আর আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে আরো বেশি আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, বেশি মৃত্যুকে স্মরণ করা যায়। কেন? মাওলা গো, আপনার নৈকট্য প্রাপ্ত বান্দা, আপনার এত ভালো বান্দা, এত আপনার প্রিয় বান্দা, তাকে যদি দুনিয়া থেকে চলে যেতে হয় তাহলে আমরা তো গুনহগার, আমরা তো খাতাকার, আমরা তো বাদকার, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য আমরা কবর জিয়ারত করি, মাজার জিয়ারত করি। মাজারে গিয়ে আমরা কোনো কুসংস্কারকে পছন্দ করি। নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারে হায়দারি। হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ মানিনুল ইসলাম সাহেব কি বলা? নারে তাকবীর। এইবার মাজারে যখন গেলাম, কিছু ভণ্ড পীরও আছে, কিছু ভণ্ড মুরিদও আছে, আছে না নেই? তাদের জন্য আজকে সুন্নিয়াত বদনাম। তাদের জন্য সুন্নিয়াত যখন বদনাম, তো সুন্নিয়াতের জন্য খোলা ফতোয়া রয়েছে। যারা মাজারে সাজদা করে, ইবাদত মনে করে, তারা মুশরিক, কাফির, তারা গুনাহগার, তারা মুশরিক। মাজারে যে সাজদা করা সেটা শিরক হবে। কেউ যদি তাজিম মনে করে সেটা হারাম হবে। তাহলে আমাদের স্পষ্ট ফতোয়া। তাহলে যারা আমাদেরকে মাজার পূজারি বলে, যারা আমাদেরকে কথা কথায় মুশরিক বলে, আজকের পর যদি আপনাদের কাউকে যদি মুশরিক বলে, খোলা বলে দিবেন, হ্যাঁ ভাই শোন, ক্ষমতা হলে তুই আমার দোয়াতে আমিন বল, আমিও বাপের বাটা আমিন বলছি। তুই যখন বলবি যে মুশরিক, তোমরা মাজার পূজারি মুশরিক, তাকে গলা জোর করে বলবে শোন, তুই হাত খানা বাড়িয়ে দে, আমিও বাড়িয়ে দিচ্ছি। আমি যদি মাজার পূজারি হয়ে থাকি, আমি যদি মাজারের পূজা করি, আমি যদি মুশরিক হই, আল্লাহর লানত আমার ওপরে, আল্লাহর অভিশাপ আমার ওপরে। কারণ পৃথিবীতে আমার মতো মানুষের বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই যে আল্লাহ ব্যতীত কাউরি সাজদা করে। আর যদি আমি মাজার পূজারি না হই, যদি আমি মুশরিক না হই, তোর মতো মিথ্যাচারের প্রতি আল্লাহর লানত। বলতে পারবেন কি পারবেন না বাপ? পারবেন তো? আজকের পরে যদি কেউ মাজার পূজারি বলে তাহলে বলতে পারবেন কি পারবেন না? আমরা মাজার পূজারি নই, আমরা মাজার জিয়ারত করি। যারা মাজার পূজা করে তাদেরকে আমরা ঘৃণা করি। কথা কি বুঝাতে পেরেছি? এইবার আসেন,
তাহলে মাজার জিয়ারত করব, আল্লাহর ওলিদেরকে মানবো যেই মতো আমার নবী মুস্তাফা মানতে বলেছেন, যেই মতো আমার নবী মুস্তাফা জিয়ারত করেছেন। আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গেলেন, জান্নাতুল বাকিতে গিয়ে মাজার জিয়ারত করলেন, আর জান্নাতুল বাকিতে গিয়ে সাহাবা একরামের কবর জিয়ারত করলেন। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার যারা মাজার জিয়ারত থেকে আপনাকে বঞ্চিত করতে চায়, তাদের একটা নলেজ, তাদের একটা যুক্তি, আর এই যুক্তিতে পড়ে আজকে আমাদের সাধারণ মুসলমান ভাই এদিকে ওদিকে চলে যায়। যুক্তি কি দিবে? যে আপনি যে মাজার জিয়ারত করলেন কিসের জন্য? বললাম ইসালে সওয়াব করার জন্য, সওয়াব পৌঁছে দেওয়ার জন্য। তখন আপনাকে বলবে, আপনি কি খাজা মঈনুদ্দিন চিশতিকে জাহান্নামী মনে করেন? নাউজুবিল্লাহ। আপনি কি বড় পীর আব্দুল কাদের জিলানীকে গুনহগার মনে করেন? নাউজুবিল্লাহ। আপনি বলবেন না। তাহলে আপনি তার মাজারে ইসালে সওয়াব করলেন কেমন করে? আপনি তাকে উল্টা প্রশ্ন করেন, সাহাবা একরাম কি গুনহগার? কথা বলেন না ভাই। সাহাবা একরাম কি গুনহগার? সাহাবা একরাম গুনহগার নয়। আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি আমাকে ঈমানের সহিত দেখে নিল তার প্রতি জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আর সাহাবী তাকেই বলা হয় যারা ঈমানের সহিত আমার দয়ার নবী মুস্তাফার দিদার করে নিয়েছে। সাহাবী তাদেরকে বলা হয় আমার দয়ার নবী মুস্তাফা জান্নাতুল বাকিতে গিয়ে মাজার জিয়ারত করলেন। তাহলে সেই সমস্ত সাহাবা একরাম কি গুনহগার? তো সাহাবা একরাম যদি গুনহগার না হয়, আল্লাহর নবী মাজার জিয়ারত করলো, আমিও খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করে কোনো গুনাহ করিনি, বরঞ্চ তিনার ওসিলাতে দোয়া করে নিজের মর্যাদা খোদার নিকটে বাড়াতে চেয়েছি।